তুমি মনিরুদ্দিন বাপু, সম্পাদক মন্ডলের সদস্যদের থেকে উপস্থিত ছিলেন বাচ্চু ভূঁইয়া, জুল হাসনাইন বাবু, দীপক রায়, ইমরান জুলকারনাইন, তরিকুল সুজন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জন দাস। আমি এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলামকে বৈঠকের বিষয়ে বক্তব্য রাখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণসংহতি আন্দোলনের দ্বিদলীয় বৈঠক হয়েছে। সেখানে দুই দলের প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করেছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসার, সংলাপে বসার এবং আমাদের যে এজেন্ডাগুলো এবং বর্তমান সময়ে রাজনীতি যে এজেন্ডাগুলো রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমাদের সবাই যে প্রত্যাশা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা সংলাপের মাধ্যমে একটা ঐক্যমতে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছি। তো সেটারই একটি অংশ হিসেবে আজকের এই বৈঠক। গণসংহতি আন্দোলন আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা রয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের সাথী হিসেবে গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা সারা দেশে এই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। এবং শুধু জুলাই গণআন্দোলন নয়, গত ফ্যাসিবাদের পুরো সময়টাতেই গণসংহতি আন্দোলন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাজপথে ভূমিকা রেখেছেন। এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠনের, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি, এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা মনে করি আমাদের এখনকার যেই আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি আমরা যেই বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত রয়েছেন, ঠিক আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং একটা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা